রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে পাঠ করছি ভগবানই সদ্গুরু, মানব মাত্রই তার শিষ্য ও সন্তান। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলিয়াছেন, আমার দৈবী মায়ার বন্ধন অতিক্রম করিবার সাধ্য কারো নাই, একমাত্র আমাকেই যে আশ্রয় করে সেই উদ্ধার পায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সুতরাং শ্রী ভগবানই একমাত্র গুরু। ভগবান যখন মানব রূপে অবতীর্ণ হন তখন তাকে বলা হয় সদ্গুরু এবং মানব মাত্রই তার সন্তান ও শিষ্য। অজ্ঞান তিমিরাচ্ছন্দ জ্ঞানাঞ্জন শলাকায়া ইত্যাদি প্রণাম মন্ত্র সেই সদ্গুরুরূপী ভগবানেরই প্রণাম মন্ত্র। সদ্গুরুর সহিত শিষ্যের সম্বন্ধ শুধু এক জন্মের নয়, সদ্গুরু ও শিষ্যের সম্বন্ধ অনন্ত জন্মের। অজ্ঞান বিমোহিত শিষ্য জানে না, কিন্তু সর্বজ্ঞ সর্বদর্শী সদ্গুরু তাহা জানেন এবং শুভক্ষণে শুভ সুযোগে শিষ্যকে নিজ চরণ কমলে আকর্ষণ করেন। তাই শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করাইয়া দিলেন। বললেন, অর্জুন, তোমার ও আমার বহু জন্ম অতীত হইয়াছে। অজ্ঞান বিমূঢ় তুমি তাহা জানো না, আমি সব জানি। স্নেহের পুত্তলীয় তনয়ের পশ্চাদে সন্তান বাৎসলা জননীর ন্যায় সদ্গুরু যুগে যুগে জন্ম জন্মান্তরে শিষ্যের সঙ্গে সঙ্গে থাকেন। তাই তো অভাগা সাধন সম্বলবিহীন জীবের এত আশা ভরসা। রাধে রাধে। বন্ধুরা, এই বলে আজকে এখানে পাঠ শেষ করছি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। রাধে রাধে।